নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আলুর খোসা দিয়ে যে এত সুন্দর পকোড়া তৈরি করা যায়, তোমরা যদি ভিডিওটা না দেখো বুঝতেই পারবে না। তো চলো ভিডিওটাকে শেয়ার করি আর তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আলুর খোসার পকোড়াগুলো তোমরা তৈরি করবে। তো আলুর খোসার পকোড়ার জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগছে আলু, আর এখানে সমস্ত আলুটা আমার প্রয়োজন নেই। আলুর খোসাগুলো খালি আমি ছাড়িয়ে নেব, তারপরে আলুর খোসাগুলোকে কেটে নেব। আর যে আলুটা আছে সেটা কিন্তু আমাদের দরকার পড়বে না, শুধু আলুর খোসা দিয়ে কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আলুর খোসাগুলো আমি কেটে নিয়েছি, তারপরে এরকম লম্বা মতো করে ধরে সবগুলো এক সাইজ মতো ধরে কিন্তু এরকম ঝুরি ঝুরি করে আলুর খোসাগুলো কেটে নিতে হবে। আর আমি আলুর খোসাগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি, কারণ না বটি দিয়ে কাটতে আমার একটু বেশি সুবিধা মনে হয়। তো তোমাদের যদি মনে হয় ছুরি দিয়ে কাটতে সুবিধা হচ্ছে, অবশ্যই ছুরি দিয়ে কেটে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম এরকম ঝুরি করে কিন্তু আলুর খোসাগুলো কাটতে হবে। আর এখানে কিন্তু আমি 3টে আলুর খোসা নিয়েছি। আলুর খোসাগুলোকে কেটে তারপর দেখো 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু জল থেকে খোসাগুলো তুলে আলাদা করে নিচ্ছি। আর এই আলুর খোসার পাকোড়া কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এটা খেতে দারুণ হয়। আলুর খোসাগুলো তুলে নিলাম, এখন কিছু উপকরণ দেব। এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা রসুনের টুকরো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে। আলুর খোসাগুলো যেভাবে কুচি করেছি সেইভাবেই কিন্তু পেঁয়াজগুলোকেও কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো বেসন আর চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর 2টো শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা এইভাবে ভেজে নিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু স্বাদটা আরও দারুণ হয়। তারপরে 1 চামচ মতো দিয়ে দিলাম আদা আর জিরা বাটা। আর এখানে কিন্তু এখন আমি আগে জল দেব না, শুকনো উপকরণগুলোকে আগে কিন্তু মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন পড়লে অবশ্যই জল দেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জল। যতটুকু জল প্রয়োজন পড়বে ঠিক ততটুকুই জল কিন্তু এখানে ব্যবহার করবে, বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু এর মাখাটা পাতলা হয়ে যেতে পারে। এখন দেখো খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর একটু লবণ যেহেতু দেওয়া হয়েছে, মাখতে মাখতেই দেখবে এগুলা কিন্তু একটু নরম হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভাজার সময় দারুণভাবে ভাজা হয়। আর এটাকে একটু মুচমুচে করার জন্য আমি লঙ্কা ভেজেছিলাম যে তেলে, সেই তেলটা গরম ছিল, সেই গরম তেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সেটা সাদা তেল, সর্ষের তেল না। তো এইভাবে করে কিন্তু আমাদেরকে প্রথমে ব্যাটারটা মেখে নিতে হবে। তো আমার কিন্তু ব্যাটার মাখা হয়ে গেছে, দেখো খুব ভালো করে কিন্তু খুব সবগুলো উপকরণ এখানে মিশে গেছে। এখন বড়ার আকারে এগুলো কিন্তু গড়ে নেব। আর তোমাদের যেভাবে ভালো লাগবে বড়াগুলো তৈরি করতে ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো আমি অল্প অল্প করে নিয়ে যেভাবে ঠিক পেঁয়াজি তৈরি করা হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে করে নিচ্ছি। এখন এখানে তেল গরম করে নিয়ে তেলের ওপরে পকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু 1 মিনিট মতো অপেক্ষা করব, একদিকে হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু উল্টে দেব। 1 মিনিট পরে দেখো এগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি, আর এগুলো কিন্তু একটা অপরের সাথে লেগে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, এগুলো খুব সহজেই কিন্তু দেখো ছেড়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু ছাড়িয়ে নিলাম, কত সহজেই কিন্তু ছেড়ে গেল। তারপরে একটু সময় নিয়ে কিন্তু পকোড়াগুলো একটু ডিপ লাল করে ভেজে নিলে এটা কিন্তু খেতে দারুণ মুচমুচে হয়। তো প্রথমবারের পকোড়াগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দ্বিতীয়বারের পকোড়াগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখো এখানে কিন্তু পরের বারের পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবেই করেই কিন্তু সবগুলো পকোড়া আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি পকোড়া করতে পারো, এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না তোমরা পকোড়াটা কী দিয়ে তৈরি করেছো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।